নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ্ম কালসর্প দোষ। এই পদ্ম কালসর্প দোষ যদি আপনার থাকে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রাহু রয়েছে 5th হাউসে এবং কেতু রয়েছে 11th হাউসে, এবং এই পজিশনে থাকার জন্য দেখা যাচ্ছে যে এর মধ্যে এই রাহু এবং কেতুর মধ্যে সমস্ত প্ল্যানেট আপনার অবস্থান করছে। তার সাথে সাথে আপনার যে বিপর্যয় জীবনে আসছে সেটা হচ্ছে আপনার ভাগ্যের কোনো উন্নতি হচ্ছে না, আপনার সন্তান নিয়ে সমস্যা হতে পারে, আপনার জীবনে প্রেম ভালোবাসার একটা অভাব হতে পারে। এই সমস্ত সব প্রবলেম নিয়ে আপনি জীবনে প্রচণ্ড ডিপ্রেস থাকছেন। কালসর্প দোষ অ্যাকচুয়ালি আমাদের যেটা করে সেটা হচ্ছে প্রচণ্ড ডিপ্রেশন হয়, আর তার সাথে সাথে যখন মানুষ জানতে পারে যে তার জীবনে কালসর্প দোষ রয়েছে, সে কিন্তু নিজেকে এমনভাবে মুড়ছে নেয়, এমনভাবে নিজেকে গুটিয়ে নেয় যে তার জীবনে ভালো কিছু আসলেও সে সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। বাট আমি আপনাদের একটা কথাই বলবো, এত কিছু চিন্তা করার কিছু নেই। ভগবান যখন প্রবলেম তৈরি করে তার সাথে সাথে সলিউশনটাও তৈরি করে। আমাদের কাছে সেই সঠিক সলিউশনটা এসে পৌঁছায় না বলে, সেই ইনফরমেশনটা আসে না বলে সহজভাবে আমরা তার সহজ রেমেডি পাই না। তো আমি অবশ্য করেই আপনাদের সহজ রেমেডি দিয়ে অবশ্য করেই আমি আপনাদেরকে হেল্প করব, অ্যাডভাইস দেব। আলোচনা কমপ্লিট করার আগে আমি অবশ্য করে প্রত্যেকদিন যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই সেটা আজকেও মনে করিয়ে দেবো যে আজকে আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন বা আমার ভিডিও যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন যদি তাদের কোনো কিছু বলার থাকে, কোনো ইনফরমেশন দেওয়ার থাকে, আমাকে কমেন্টস করতে পারেন। আর স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে, আমাকে ফোন করে আমাকে জানাতে পারেন। যারা রেকি শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আর অন্য কোনো কাউকে যদি আমার ভিডিও আপনারা শেয়ার করতে চান তাহলে শেয়ারও করতে পারেন, তার মাধ্যমে অন্য লোক উপকৃত হতে পারবে। তো আলোচনা করছিলাম কালসর্প দোষের পর্যায় নিয়ে। এই সমস্ত প্রবলেমে আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, আমাদের যখন ডিপ্রেশন হয় তখন আমাদের শরীরে বা মনে এমন পরিস্থিতি তৈরি হয় যে আমাদের চারপাশে ভালো মন্দ কোনো কিছুই আমাদের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে না। আমরা কিন্তু সেই স্টেজে নিজেকে আটকে নিয়ে চলে যাই, এমনভাবে নিয়ে চলে আসি, সেখান থেকে কিন্তু আমরা কোনোভাবে রিকভারি করতে পারি না। তো আমি অবশ্য করেই আপনাদেরকে বলবো যে দেখুন, জীবনের যে কোনো সমস্যা এত ভেঙে পড়বেন না, সমস্যা কিন্তু সমাধান নিয়েই আসে, এটা মাথায় রাখবেন। তো আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এই সমস্ত ডিপ্রেশনের স্টেজে আপনারা শ্রাবণ মাসের উপবাস করতে পারেন, তার সাথে সাথে আপনারা শিব পুজো করতে পারেন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু একটা পাওয়ারফুল মন্ত্র। আপনারা যতই ধরুন কালসর্পদোষ কাটাচ্ছেন বা কোনো রেমেডি নিচ্ছেন, সেই রেমেডি কিন্তু আপনাকে লংজিভিটি দিচ্ছে না, আপনার সেই পার্মানেন্ট ফল দিচ্ছে না, আপনার ডিপ্রেশন কিন্তু কাটাচ্ছে না। কিছুদিনের জন্য আপনি রেমেডি পাচ্ছেন, কিন্তু আপনি যদি এই সমস্ত প্রবলেমের সলিউশন চান তাহলে অবশ্য করেই আপনার পার্মানেন্ট সলিউশন দেখুন, জীবনে সহজ সমাধানের জন্য আমরা যে কোনো কিছু ইজিলি কিছু চাই যে আমাকে এটা করে দিন, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সহজ সমাধান কিন্তু সহজে যে জিনিসটা ইজিলি যে জিনিসটা পেয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের সেই লেভেলে হেল্প নাও করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যদি আমাদের সারাটা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে ঈশ্বরকে যদি 5টা মিনিট বা 10টা মিনিট দিয়ে পুজো করি, নিজের মনের ইচ্ছা জানাই, নিজের ভালো মন্দ জানাই, তাহলে কিন্তু আমাদের আত্মার শান্তি হবে, মনের শান্তি হবে, এবং আমাদের যে ডিপ্রেশন হওয়ার যে জায়গাগুলো সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। আমাদের কিন্তু ডিপ্রেশন হবে না। আমাদের মধ্যে আধ্যাত্মিকতা যখন আসবে তখন আমাদের মধ্যে ডিপ্রেশন আসবে না। তো সেই জন্য অবশ্য করে আপনারা মহামৃত্যুঞ্জয় জপ করুন, ওম নমঃ শিবায় জপ করুন। এর মাধ্যমেও কিন্তু আপনাদের এই কালসর্পদোষের যে ভয়াবহতা বা যে প্রকোপ আপনারা ভুগছেন সেখান থেকে কিন্তু আপনারা অনেক ভালো থাকতে পারবেন। তাই এই ছোট ছোট টিপসগুলো মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু যখন আপনারা নিজেদের জীবনে এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন মনে হতে পারে যে এই একটা ছোট্ট টিপসে এত বড় একটা কালসর্পদোষ কেটে যাবে, কিন্তু অ্যাপ্লাই করে দেখুন, একটু ভরসা করে দেখুন। আমি কিন্তু আপনাদের জন্য, যাতে আপনাদের অনেক পরিশ্রম না করতে হয় বা অনেক পয়সা খরচা করতে না হয়, সেই জন্য কিন্তু অনেক সহজ রেমেডি আপনাদের কাছে খুঁজে খুঁজে নিয়ে আসি। তাই আপনারা এই রেমেডিগুলোকে ভরসা করুন, ভরসা করে এগুলো অ্যাপ্লাই করুন, দেখবেন অবশ্য করেই আপনারা অনেক উপকার পাবেন। আর যখন উপকার পাবেন তখন জাস্ট আমাকে একটু শেয়ার করে জানাবেন যে আপনারা কেমন আছেন। আপনাদের এই ফিডব্যাকের জন্য কিন্তু আমি বসে রয়েছি। আর এই রেমেডিগুলো কিন্তু আপনাদের 10 দিন 15 দিন করার পর আপনারা অ্যাডভাইস আপনারা বুঝতে পারবেন না। আপনারা যদি আজকে শুনে কালকে থেকেই যদি স্টার্ট করেন তাহলে কিন্তু আপনারা কালকে থেকেই একদিনের মাধ্যমেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস চলে এলো।
তো এগুলো করুন, অবশ্য করেই ভালো থাকবেন। আর জাস্ট আমি একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করুন। প্লিজ সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টসে জানান। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।